হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গিটারের সমস্ত পার্টস এবং গিটারের ফ্রেটবোর্ডটাকে বোঝার চেষ্টা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা লেসন 2 এবং একটা কর্ড শিখব, সেটা আমি আগেই বলেছিলাম। তো লেসন 1টা আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। লেসন 1 যেটা ছিল সেটা কীরকম ছিল? এটা ছিল লেসন 1, আর আজকে আমরা দেখব লেসন 2। তাহলে লেসন 2টা খাতায় তোমরা লিখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি লেসন 2টা। এটা 6 স্ট্রিং থেকে শুরু, 6 স্ট্রিং ডাউন আপ, তারপর 5th স্ট্রিং ডাউন আপ, তারপর 4th, 3rd, 2nd, আর তারপর ফার্স্ট স্ট্রিং কমপ্লিট হওয়ার পরে সাথে সাথে ফার্স্ট স্ট্রিং ডাউন আপ আবার ওপরের দিকে ওঠা শুরু হবে। তারপর 2nd স্ট্রিং, 3rd স্ট্রিং, 4th স্ট্রিং, 5th স্ট্রিং এবং 6th স্ট্রিং। এটা তোমরা খাতায় স্পষ্ট করে লিখে নিও এবং তারপর তোমরা বিভিন্ন টেম্পোর সাথে, যেমন 60, 80, 100 এরকম টেম্পোর সাথে ধরে ধরে এটাকে প্র্যাকটিস করবে। তো লেসন 2টা এবার আমি বাজিয়ে দেখাচ্ছি। তো এটা তোমরা মেট্রোনোমের সাথে বিভিন্ন টেম্পোতে প্র্যাকটিস করবে, মানে প্রথমে 60তে, তারপর 80তে, তারপর আস্তে আস্তে বাড়াবে। এর পাশাপাশি আমি একটা কর্ড শেখাবো বলেছিলাম। তো প্রথম কর্ড যেটা তোমাদেরকে শেখাতে চলেছি সেটা হচ্ছে ই মাইনর কর্ড। এর ডায়াগ্রামটা আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা খাতায় লিখে নেবে। আর এটা কি করে বাজাতে হয় না, এই স্ট্রিংয়ের ক্ষেত্রে যেটা তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রিং, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স স্ট্রিং। তো এটা হচ্ছে নিচ থেকে ওপর অবধি ফার্স্ট থেকে সিক্স স্ট্রিং। আর ফ্রেটের ক্ষেত্রে এই যে চারকোনা বক্সটা দেখতে পাচ্ছ, যেটা প্রথম, এটাকে বলা হয় ফার্স্ট ফ্রেট, এটা সেকেন্ড ফ্রেট, এটা থার্ড ফ্রেট, এটা ফোর্থ ফ্রেট, এটা ফিফথ ফ্রেট, এইভাবে আস্তে আস্তে ফ্রেটগুলো যাচ্ছে। তো ই মাইনর কর্ডটা আমার প্রথমেই ফার্স্ট ফ্রেটটাকে ছেড়ে দিয়ে সেকেন্ড ফ্রেটে রয়েছে। সেকেন্ড ফ্রেটে 5 নম্বর তারটাকে তোমাকে 2 নম্বর আঙুল দিয়ে চিপতে, মানে 2 নম্বর আঙুলের ক্ষেত্রে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, আর এই বুড়ো আঙুলটা পেছনে থাকে। তাহলে এই যে আঙুলটা 2 নম্বর আঙুল দিয়ে 5 নম্বর তারটাকে তোমাকে চিপতে হবে। আর 3 নম্বর আঙুল অর্থাৎ এই আঙুলটা দিয়ে তোমাকে 4 নম্বর তারটাকে চিপতে হবে, এবং এই দুটোই হচ্ছে সেকেন্ড ফ্রেটে অর্থাৎ 2 নম্বর ফ্রেটে। ফার্স্ট ফ্রেটটা ফাঁকা থাকবে। এবার আমি যদি এই যে এইভাবে ধরতে হবে, বুড়ো আঙুলটা পেছনে থাকবে, আর এই আঙুলগুলো জাস্ট এই যে রাউন্ড শেপ, এই রাউন্ড শেপটা করা খুব জরুরি, নইলে কিন্তু কর্ডটা বাজবে না। রাউন্ড শেপ করলে তাহলে তোমার আঙুলটা অন্য তারে ঠেকবে না, তাহলে তোমার কর্ডটা প্রপারলি বাজবে। এবং আঙুলের একদম এই যে ডোগাটা দিয়ে, একদম ডোগায় এইখানের মাংসটা দিয়ে তোমাকে এই স্ট্রিংগুলোকে চিপে বাজাতে হবে। তো আমি কর্ডটা ধরলাম, ধরার পরে আমি বাজাচ্ছি। একদম এইভাবে স্লাইড করে বাজিয়ে দেখে নেবে যে কর্ডটা বাজছে কিনা, কারণ প্রত্যেকটা স্ট্রিং যেন ক্লিয়ার বাজে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমার আঙুলটা এরকমভাবে অন্য তারে ঠেকে যায় তাহলে কিন্তু বাজবে না, এই যে বাজবে না। কিন্তু যদি আঙুলগুলো প্রপারলি তুমি এইভাবে রাউন্ড শেপ করে ধরতে পারো স্ট্রিংগুলোকে, তাহলে কিন্তু কর্ডটা সুন্দর করে বাজবে। তো এটা হচ্ছে আমার ই মাইনর কর্ড।
এইবার ই মাইনর কর্ডটা ধরে আমরা ওই যে লেসন 1 এবং লেসন 2 এই দুটো আমরা প্র্যাকটিস করব এই সপ্তাহটা জুড়ে। কীরকম? ই মাইনর কর্ডটা ধরলাম, তারপর লেসন 1 প্র্যাকটিস করব এবং লেসন 2। এইভাবে লেসন 2টাও তোমরা প্র্যাকটিস করবে। তো ওভারঅল এইটা যদি তোমরা গোটা সপ্তাহটা জুড়ে করো তাহলে তোমরা আরেকটা ধাপ এগোবে। তো এই হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগছে। আর যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা এর আগের ক্লাসটা অবশ্যই করে নাও, তারপর এই ক্লাসটা করবে। প্রত্যেকটা সপ্তাহের জন্য একটা করে ক্লাস আমার মনে হয় যদি তোমরা গোটা সপ্তাহটা ঠিকঠাক করে প্র্যাকটিস করো, মিনিমাম 1 ঘন্টা যদি প্র্যাকটিস করো অন্তত, তাহলে কিন্তু অনেকটাই এটা টাস্কটা তোমাদের মনে হবে এবং তোমরা আস্তে আস্তে এগোতে থাকবে। তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে লেসন 3 নিয়ে এবং অন্য নতুন একটা কর্ড নিয়ে। আপাতত এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।